নমস্কার সবাইকে, আমার একটা নতুন মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল শনিবার, তো সকাল সকাল স্টুডেন্টরা পড়তে চলে এসেছিলো। তারপরে ওদের পড়ানো কমপ্লিট করে আমি বসে পড়ি একটু রিভিশন দিতে। আমি রিভিশন দিচ্ছিলাম হচ্ছে ক্লাস 10-এর বই থেকে আলো চ্যাপ্টারটা। ওটা আগের দিন পড়েছিলাম, আরেকবার দেখে নিচ্ছিলাম। সামনে যেহেতু গ্রুপ ডির এক্সাম, তো আমি সায়েন্সটা ক্লাস 9 আর 10-এর বই থেকে কমপ্লিট করার চেষ্টা করছি যতটা পারছি। আর দিনটা ছিল যেহেতু শনিবার, সাগরের ছুটি ছিল, তাই সাগর ফোন করে তারপর সাগরদের বাড়িতে যাই। গিয়ে দেখি সাগরদের বাড়িতে পাঁচিল দেওয়ার কাজ চলছে। আর ঘরে ঢুকেই দেখি সাগর একদম থালার মধ্যে ভাত আর কষা মাংস নিয়ে বসিয়ে একদম খেতে বসে পড়েছে। তো আমাকে বলে একটু মাংস খেতে, তো আমি না করি না বেশি আর। তারপর প্লেটে 4 পিস মাংস নিয়ে আমিও বসে পড়ি সাটাতে। আর দারুণ রান্না করেছিল ওর মায়ের হাতের রান্না, মানে সে একদম লাজবাব। তো একদম জমিয়ে খেলাম। খেয়ে দিয়ে আমার মনে একটু লোভ আসলো, ঠিক আছে, আমার কেমন একটা খুব মাংস খেতে ইচ্ছে করলো। আর তারপর মাংস খাওয়া কমপ্লিট হতে না হতে ভাই দেখি প্লেটে করে একদম আমের চাটনি আর পাঁপড় নিয়ে চলে আসে। মানে একদম বাহ, মানে ওয়াও, একদম কম্বিনেশন। মানে দারুণ খেতে লাগছিল। আর তারপর বাড়ি এসে সবার আগে আমি আমার নিজের ড্রেসটা চেঞ্জ করি, মানে কালো কালারের গেঞ্জিটা খুলে নীল রঙের গেঞ্জিটা পরি। তারপর আমি ভাইকে নিয়ে চলে যাই সোজা মাংস আনতে, কারণ এখন মাংস খেতে ইচ্ছে করছিল তাই। তা সোজা আমি আর ভাই সাইকেল চালিয়ে চলে গেলাম জয়পুরে মাংস আনতে। তারপরে মাংস নিয়ে সোজা চলে আসি বাড়িতে। তারপরে মাংস নিয়ে এসে চলে গেছিলাম চয়নদের বাড়িতে। আর যেহেতু শনিবার বলেছি, আমি প্রত্যেক শনিবার আমি আর সাগর মিলে একটু বই দেখি। তো আজকে বই দেখছিলাম মাস্টার মুভিটা, বিজয় থালাপতি। যারা দেখেছে তারা জানো যে বইটা কেমন। সন্ধ্যাবেলা একটু গেছিলাম জয়পুরে, একটু কাজ ছিল। তা কাজ মিলিয়ে আসার সময় আমরা সবাই মিলে একটু বেগুনি খাচ্ছিলাম। তা আমরা ফুল দমে তেলে ভাজা খাই। চয়ন সব থেকে বেশি খায়, ও খুব তাড়াতাড়ি মরে যাবে। তারপর আমি আর রতনও মরে যাবো ধীরে ধীরে। চয়নের মতো তেলে ভাজা কেউ খেতে পারবে না, কেউ না, নিজের টাকায় খাবে না, লোকের টাকায়। তারপর রাতের বেলা গেছিলাম সমৃদ্ধ বাড়ি, কারণ ও ডেকেছিল, বলেছিল একসাথে একটু টেস্ট দেবে, কারণ একসাথে টেস্ট দিলে অ্যানালাইজ করতে একটু সুবিধা হয়। তো মিনিমাম 5-6 ঘন্টার তো ব্যাপার ছিল। তো রাত্রেবেলায় যাই, সকালবেলা আসার কথা ছিল। টেস্ট দেওয়ার তো একটা বাহানা ছিল, কারণ তো ছিল অন্য কিছুই। যেহেতু প্রচুর গরম পড়েছিল, সম্রাট ডেকেছে আর আমি না করতে পারিনি, কারণ একটাই। আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন কী কারণ। তো প্রচণ্ড গরম পড়েছিল সেনকারে। তো আজকের ব্লগটা এইটুকুনি। ব্লগটা যদি ভালো লাগে ব্লগটা লাইক করবেন, চ্যানেলটা যদি নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন, তাদের দেখান। তো আজকের মতো গুড নাইট, ব্লগটা এখানে শেষ করছি, বাই।